আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার কিছু বিষয়ে। আজকেও ইনশাআল্লাহ আলোকপাত করব। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট গবেষক এবং আমাদের মাঝে জনপ্রিয় একজন ব্যক্তি, JK লাইফস্টাইল লিমিটেডের সম্মানিত ফাউন্ডার জনাব ডাক্তার জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকেও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমরা আলোকপাত করব লাইফস্টাইল নিয়ে। আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। ইসলাম এমন একটা জীবন দর্শন, মানুষের জীবনের এমন কোনো দিক নেই যেগুলো ইসলামে আলোকপাত করা হয়নি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন। আমরা যদি চিন্তা করি, ভাবি যে আমরা আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হই, আমরা রিজিক প্রাপ্ত হই, রিজিকের সর্বোচ্চ চূড়া কোনটি? রিজিকের কিন্তু অনেক ডেফিনিশন রয়েছে। রিজিকের সর্বোচ্চ চূড়া যদি বলা হয়, সেটিকে বলতে হবে সুস্থ থাকা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি সবচেয়ে সফল কাম হয়েছে দুনিয়াতে যে ব্যক্তি সুস্থ থাকে। সেই সুস্থতাটা আসলে আমি চাইলেই তো আর সুস্থ থাকা যাবে না, আমাদের লাইফস্টাইলের মধ্যে সুস্থতাটা নিয়ে আসতে হবে। সেটি কিভাবে আনবো সে বিষয় নিয়েই আজকে আমাদের কথা। ডাক্তার জাহাঙ্গীর কবির, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে কোরআনে কারিমে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আমি জমিনকে বিস্তীর্ণ করে দিয়েছি, এই জমিনের মধ্যে তোমরা রিজিক অন্বেষণ করো, তোমরা আহার করো এবং এই জমিনের মধ্যে হাঁটো এবং দৌড়াও। একথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সো এবং সুস্থতা কামনার জন্য আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। এসব মিলিয়ে আপনার কাছে জানতে চাই যে আমরা তো কোরআনের ব্যাখ্যা, কোরআনের কিন্তু শব্দ কম, অর্থ কিন্তু অনেক বেশি ব্যাপক। মানে ব্যাখ্যা করা, মানে চর্চা করা, বের করা, এটা কিন্তু একজন গবেষকের কাজ। সেই গবেষণার কাজটা কিন্তু আপনি করে যাচ্ছেন। আপনার কাছে আরও ভালো করে আপনার ফলোয়ার তো সারা বিশ্বে এখন রয়েছে আলহামদুলিল্লাহ। সেই দিক থেকে কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে এই রমজান মুবারক আমরা পেয়েছি, সেটার আলোকে আপনি যদি বলেন যে আমরা আসলে সুস্থতার জন্য, সুস্থতার নিয়ামতের জন্য আমরা কীভাবে আমরা আমাদের লাইফস্টাইলকে সাজাতে পারি। যে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি বিষয় আপনি তুলে ধরেছেন। তো প্রিয় দর্শক, আমরা সুস্থ থাকার জন্যে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে অসুস্থ হই কী করে। তো দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে জীবন বিধান দিয়েছেন, এভাবে যদি কেউ ছোটোবেলা থেকে মেনে বড় হয়, বিশ্বাস করেন তার এই যে রোগগুলোতে মানুষ এখন ভুগছে, উচ্চ রক্তচাপ, এর তিনটি মূল কারণ। একটি হচ্ছে রক্তনালীতে চর্বি জমে যাওয়া, রক্তে ইনসুলিন এবং সুগারের মাত্রা বেড়ে যাওয়া, সেগুলোর ফলে এরা লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, ব্লাডের ভলিউম বেড়ে যায়, আর রক্তনালী সংকুচিত হয় অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস ইত্যাদির কারণে। সব কিছু মিলে রক্তচাপ বেড়ে যায়। ফ্যাটি লিভার, তার মূল কারণ লিভারে চর্বি জমে গেছে। ডায়াবেটিস, এখন কোষে এত ওভারলোড হয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখন রক্তের চিনি যে কোষে ঢুকবে সেটা স্পেস পাচ্ছে না। অর্থাৎ কিনা চর্বি জমার ফলে যে রোগগুলো তৈরি হচ্ছে। এখন হার্ট অ্যাটাক কেন হচ্ছে? রক্তনালীতে চর্বি জমে যাচ্ছে। ব্রেন স্ট্রোক কেন হচ্ছে? রক্তনালীতে চর্বি জমে যাচ্ছে। তো এমনকি চোখে স্ট্রোক হতে পারে, লেগে স্ট্রোক হতে পারে। তো এই যে রোগগুলো হচ্ছে তার মূল কারণ হচ্ছে মূলত তিনটি মেইন কারণ। একটা হচ্ছে অতিরিক্ত চর্বি জমা, আর একটা হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন, আর একটা হচ্ছে সেলুলার টক্সিসিটি। এর সম্মিলিত ফল হচ্ছে আমাদের এই 60টা রোগ বা 70টা রোগ, এই রিলেটেড ইনফ্লামেটরি যতগুলো ডিজিজ আছে, লাইফস্টাইল যতগুলো ডিজিজ আছে। এখন আমাদের দর্শকদের বুঝতে হবে এই রোগগুলোর মূল কারণ হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী না চলা। যেমন আল্লাহ বলেছেন হালালাং তৈয়বাং, আপনি প্রকৃত খাবার যেটা আপনার জন্য কল্যাণ, যেটা হালাল, সেই খাবার গ্রহণ করবেন, অতটুকু গ্রহণ করবেন যতটুকু আপনার প্রয়োজন। অত্যন্ত ক্ষুধা লাগলে আমরা খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। আবার হাদিসে আছে 1 ভাগ খাবো, আর 1 ভাগ পানি খাবো, আর 1 ভাগ আমরা শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেব। তো এখন এইভাবে যদি কেউ খায় এবং যদি সে সপ্তাহে 2টো নফল রোজা রাখে, সোম বৃহস্পতি, এবং আয়ামে বীজের যে রোজাগুলো আছে মাসের 3টি রোজা, এবং অন্যান্য নফল রোজা রমজানের 30টি এবং এরপর আরও 6টি, এবং হজের আগের আরও অনেক রোজা, এগুলো যদি সে রাখে
এবং সে যদি, আল্লাহ বলেছেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, সে যদি শক্তির চর্চা করে, সে যদি আপনার সময় মতো ঘুমায়, যখন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন রাতকে আল্লাহ কেন দিয়েছেন, লেবাস হিসাবে দিয়েছেন, রাত হচ্ছে ঘুমের জন্য। হ্যাঁ, লিবাসা, তা আমরা ঘুমাতে হবে। ঘুমিয়ে আমি সারাদিনের ক্লান্তি দূর করব, আমার শরীরে যে ক্ষয়ক্ষতি সেটা পূরণ হবে, ডিটক্সিফিকেশন হবে, আমাদের যে ব্রেনের মেমোরি কনসলিডেশন হবে, আমাদের যে মাসেল সেল তৈরি হবে, হাড়গুলো নতুন করে তৈরি হবে, গঠিত হবে, কারণ এটা কিন্তু ক্ষয় হচ্ছে রেগুলার, আবার তৈরি হলে এটা মেকআপ হয়ে যায়, তা না হলে অস্টিওপোরোসিস হয়, এরপর ইনফ্লামেশনের কারণে অস্টিওআর্থ্রাইটিস হয়। এখন এগুলো সব যে ইমিউন সিস্টেম বুস্টিং ঘুমের ভিতর হবে। আমাদের পুরুষদের যে টেস্টোস্টেরন, মেয়েদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, যে গুরুত্বপূর্ণ হরমোনগুলো সব এই ডেল্টা লেভেল ডিপ স্লিপ ঘুমের ভিতর তৈরি হবে। তো ওই সময়টা ঘুমালে আমরা এই উপকারিতা পাবো। এখন আমরা কি করছি, রাত জাগছি, টেনশন করছি, স্ট্রেসড হচ্ছি, অতিরিক্ত খাদ্য গ্রহণ করছি, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, আল্লাহর দেওয়া সেই খাদ্য না খেয়ে আমরা মানুষের বিকৃত করা খাবারগুলো অতিরিক্ত গ্রহণ করছি, বারবার খাচ্ছি, বেশি বেশি খাচ্ছি, ক্ষুধার জন্য অপেক্ষা করছি না। আবার সেই খাবারগুলোকে আমরা ব্যায়াম বা কায়শ্রমের মাধ্যমে সেটাকে বার্ন করছি না। আমরা সেই যেটা বললেন জমিনে ছড়াচ্ছি না, দৌড়াচ্ছি না, আমরা রোদে যাচ্ছি না, আল্লাহর দেওয়া প্রকৃতিকে উপভোগ করছি না, সবসময় একটা স্ট্রেসের ভিতরে আছি। তা এর ফলশ্রুতিতে আমাদের এই অনেকগুলো রোগ হচ্ছে, তার ভিতর মরণঘাতী হচ্ছে হার্ট অ্যাটাক, হৃদরোগের ফলে যেটা হচ্ছে ব্রেন স্ট্রোক, হ্যাঁ, ক্যান্সার। এই যে এত রোগের কথা আপনি বলছেন, এই রোগগুলো থেকে আসলে মানে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আমাদের রোজা রাখা উচিত। এখন রোজাটা আমরা কিভাবে রাখবো? যেমন ধরেন আমাদের যে প্র্যাকটিস, আমরা যেভাবে খাচ্ছি, ইফতারিতে অনেক রকম ভাজা পোড়া, ডুবো তেলে ভাজা, অতিরিক্ত চিনি জাতীয় খাবার, শরবত, অনেকগুলো খাচ্ছি, খেয়ে আবার রাত্রে আবার এমনকি গুরুপাক খাবার খাচ্ছি অনেক কিছু, এবং সাহারিতে এমনভাবে খাচ্ছি মনে হচ্ছে বোধহয় অনেকদিন খেতে পাবো না। তো এই যে রমজানে যদি খাবার খরচ 3 গুণ বেশি হয়, তাহলে বলেন আপনার এই রোজার মাসে আমরা অনেক টেস্ট বেশি। জি, মনে রাখবেন যেটা মজা সেখানেই সাজা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে তোমরা নফসের দাসত্ব করো না। হ্যাঁ, তোমার জন্য যেটা কল্যাণ, মজার ব্যাপার হচ্ছে কি কল্যাণ খাবারগুলো কিন্তু মজাদার। আমরা ধরেন যদি ইফতারের সময় আমরা একটু ডাবের পানি খাই, এটা কিন্তু মনের একটা প্রশান্তি চলে আসে। আমরা যে একটু লেবুর রস, একটু আদার রস, একটু পিঙ্ক সল্ট, এটার সঙ্গে যদি একটু মধু দিয়ে আমরা খাই, বিশেষ করে যাদের ডায়াবেটিস নাই, তারপরে যাদের ডায়াবেটিস নাই তাদের জন্য খেজুর। আমাদের যে শক্তি তৈরির যে প্রক্রিয়া, এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন ধরেন বেশিরভাগ লোক যারা কায়িক শ্রম করে, আমরা তাদের নিয়ে আলোচনা করছি না, কারণ কি তারা তো আসলে খেতে পায় না, তাদের এই ডায়াবেটিস হয় না। তারা হচ্ছে 12-14 ঘন্টা কেউ কেউ পরিশ্রম করেন, কিন্তু সেই অনুপাতে তারা খেতে পান না, তাদের কিন্তু হৃদরোগ হয় না। এখন হৃদরোগ হচ্ছে সেটা ভিন্ন কারণ, যে আমরা সয়াবিন খাচ্ছি, প্রসেসড ফুড খাচ্ছি, ওখানে ডেনিশ কন্ডেন্সের চা বা যে কোনো আমরা যেগুলো খাচ্ছি, মানে ফুটপাতে যেগুলো খাচ্ছি, মানে ওনাদের যে হাইজিন, এটা ওনাদের ভিন্ন তৈরি। আমরা আসলে কথা বলছি এমন লোকদেরকে নিয়ে, আমাদের মতো যারা বসে থাকি, সারাদিন ডেস্ক জব করি, যেমন আপনি এখানে কতক্ষণ বসে বসে প্রোগ্রাম করছেন, আমি সারাদিন বসে রুগী দেখছি, অর্থাৎ কাদের ডায়াবেটিস হচ্ছে। তো আমরা আসলে ওদেরকে নিয়ে কাজ করছি, তো ওদের শরীরে অতিরিক্ত চর্বি কিন্তু থাকে। এখন এই সারাদিন সে না খেয়ে আছে, সে যতটা না হাংরি তার চেয়ে কিন্তু থার্স্টি বেশি। আপনি খেয়াল করেন এখন এতগুলো ভাজা পোড়া খেয়ে কিন্তু আপনার পিপাসা বেড়ে যাচ্ছে আরও, এবং এই যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেটা কিন্তু যেই পুষ্টি আপনি চাচ্ছেন সেই পুষ্টি আপনাকে এনশিওর করছে না। ডুবো তেলে একটা ভাজা রিপিটেড হিট করে অ্যাক্রিলামাইড তৈরি হয়, এটা আরও উল্টা প্রদাহ তৈরি করছে। এটাকে ডেড ফুড বলতে পারেন, কয়লা বলতে পারেন। এটার যে ভিতরের যে নিউট্রিশন, এগুলোতে আপনি বার্ন করে ফেলেছেন। আবার বার্ন করেছেন একটা এমন তেল দিয়ে যেটা কিনা ইনফ্লামেটরি একটা অয়েল, প্রসেসড অয়েল। এটা হাই হিটে, হাই টেম্পারেচারে, হাই প্রেশারে এটাকে বিভিন্ন রকম দেখবেন এটা গাদের মতো থাকে, পরবর্তীতে এটাকে ডিগাম করা হয়, ব্লিচ করা হয়, অনেকগুলো ধাপ পের হয়ে আমরা এটা পাই। আমরা শুনবো আপনার কাছ থেকে চমৎকার কথা একটি বিরতির ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা প্রতিদিনই চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম। আজকে আমাদের মাঝে ডাক্তার জাহাঙ্গীর কবির সুস্থ থাকা নিয়ে আলোচনা করছিলেন। আমরা আরও তার কাছে শুনবো আলোচনা একটি বিরতির পর। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পূর্বে আমরা ডক্টর জাহাঙ্গীর কবির কাছ থেকে সুস্থ থাকা নিয়ে নানামুখী কথা আমরা শুনছিলাম। আবারও চলে যাচ্ছি তার কাছে। ডক্টর জাহাঙ্গীর কবির, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা খুব চমৎকার কথা শুনছিলাম। আসলে আমাদের বেঁচে থাকতে হলে, ভালোভাবে বেঁচে থাকতে হবে। আমরা যদি অসুস্থ হয়ে বেঁচে থাকি তাহলে তো আসলে আমরা এটা আসলে বেঁচে থাকা বলে না, কেননা হচ্ছে কি দেখেন আলটিমেটলি আপনি সাফার করবেন কোনো এক সময়। অর্থাৎ
আপনার যে ডায়াবেটিসটা এটা কিন্তু আপনার রেটিনোপ্যাথির কারণ হবে। ডায়াবেটিসের কারণে আপনার একসময় চোখ নষ্ট হয়ে যাবে, অনেক লেজার টেজার হবে, কিন্তু আসলে আলটিমেটলি চোখটা নষ্ট হবে। তারপর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, একটা সময় দীর্ঘদিন চিকিৎসা করবে আপনার কিডনিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পরে আস্তে আস্তে ডায়ালাইসিসে যাবেন, তারপর কিন্তু ট্রান্সপ্লান্ট লাগতে পারে। এভাবে আপনার ফ্যাটি লিভার হচ্ছে, লিভার থেকে গ্রেড 1, গ্রেড 2, 3, 4 এবং লিভার সিরোসিস হচ্ছে, পরবর্তীতে আমাদের ট্রান্সপ্লান্ট লাগছে। আপনার নার্ভগুলো ড্যামেজ হচ্ছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে। তো আপনার নার্ভ থেকে ড্যামেজ হতে হতে ব্যথা বেদনা তো আছে, নার্ভনেস আছে, অনেক সময় ডায়াবেটিক ফুট হয়, আঙুল কেটে ফেলতে হয়, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারালাইসিস, পেটের সমস্যা হয়, টাইপ 3 ডায়াবেটিস, ভুলে যাওয়ার প্রবণতা, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া। অর্থাৎ দেখেন আপনার হার্ট অ্যাটাক, তার মূল কারণ রক্তনালীতে চর্বি জমা, তার একটি মূল কারণ ডায়াবেটিস, অতিরিক্ত চিনি থাকলে, তাই ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস হয়ে পড়ে থাকা। তাহলে এই সাফারিংসগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। তা আমরা যদি সংযত না হই এবং আমরা একই সঙ্গে কিভাবে কোরআন হাদিসকে মানলাম, আবার ভরপেট খাবার নিয়ে এবং অনেক খাবারের পসরা সাজিয়ে আমরা ঐতিহ্য পালন করলাম, তাহলে ঐতিহ্যগতভাবে আমরা মুসলিম ফ্যামিলির সদস্য। তা কোরআন হাদিসটা আমাদের সামনে রেখে এক ভাগ খাওয়া এবং ক্ষুধা লাগলে খাওয়া এবং অতিরিক্ত বর্জন করা তো আমাদের ঐতিহ্য হওয়া উচিত। এখন আমরা তো এখানে কনফ্লিক্ট করছি না যে আমরা মুসলিম আবার অতিরিক্ত খাবার নিয়ে উৎসব করছি। তা আমাদেরকে এখানে আমাদের যে কোরআনের শিক্ষা, আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ওনার শরীরে অতিরিক্ত কিছু ছিল না বলেই শুনেছি, জেনেছি যে ওনার শরীরটা পেটা শরীর ছিল, সুঠাম দেহী ছিলেন, ওনাকে ওনার বয়সের তুলনায় অনেক তরুণ লাগতো। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মানে সুস্থ থাকার জন্য শারীরিক কসরত উনি করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন, এবং আমি জানেন যে মদিনায় সবচেয়ে বড় কুস্তিগীর ছিলেন। হ্যাঁ, উনি তো তাকে তিনবার তাকে হারিয়েছেন, তিনবার হারিয়েছেন। তার মানে উনি শারীরিকভাবে অনেক স্ট্রং ছিলেন। তো এটাই আমরা বলছি যে মুমিন কেন শরীর চর্চা করবে না, মুমিন কেন শক্তিশালী মুমিন হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তো এই যে আলী রাদিয়াল্লাহু যে জুলফিকার যেটা পরিচালনা আমরা জানি, তো আমাদের তো সব বীরের জাতি, তাই না? কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু অনেক জায়গায় আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো কিন্তু যদি কোরআন কেউ রিসার্চ করে গবেষণা করে তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবে। জি জি, আমি সেই কথাই বলছি। আমি বলছি যে আল্লাহ তাআলা যেহেতু রাতের ঘুমের ব্যাপারে এত উপকারিতা বর্ণনা করেছেন, তাহলে আমরা কেন রাত জাগবো? আর আল্লাহ তো লেবাস করে দিয়েছেন রাতকে ঘুমের জন্য, দিনকে নয়, দিন কাজের জন্য। তো বিজ্ঞানও গবেষণা করে দেখেছে দিনের আলোতে আমাদের প্রথম যে অংশটা সেখানে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন এই জাতীয়, এবং আপনারা জানেন সূর্যের আলোর মাধ্যমে ভাইটামিন ডি। তো এই যে ভিটামিন ডিটা আমার লাগবে না, আল্লাহ তাআলা দেখছেন গাছ একটা মরে যায় ও সূর্যের আলো ছাড়া। আমরা মানুষ, আমরা হয়তো ভেতরে ভেতরে আমার মরে যাচ্ছি না ঠিক, কিন্তু ইমিউনি সিস্টেম কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। কোভিডে আপনারা দেখেছেন যাদের ভিটামিন ডি কম তারাই অনেকে মারা গিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। তো ভিটামিন ডি শুড বি অপটিমাল, 90 to 100 ইট শুড বি অপটিমাল। তাহলে দেখেন আমি যে রোগীদের নিয়ে কাজ করছি, ওদের যাদের ভিটামিন ডি 90 to 100, ওরা কিন্তু এখন অনেক বেটার আছে। এখন আমরা সুস্থতার চর্চা অর্থাৎ কোরআন হাদিস মাফিক যদি চলাফেরা করি, তাহলে দেখা একজন মুমিনের জীবন কেমন হবে। সে এক ভাগ খাবে, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাবে, বিকৃত খাবার খাবে না, ক্ষুধা লাগলে খাবে এবং ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে, সাপ্তাহিক রোজাগুলো রাখবে, মাসের রোজাগুলো, চাঁদের রোজাগুলো রাখবে, রমজানের রোজা রাখবে, সে কায়িক শ্রম করবে অথবা পরিশ্রম করবে, সে শরীরের কোনো একটা চর্চা করবে, সে আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, সে রোদে যাবে, সে জমিনে চড়বে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বে, তাতে করে তার সার্কাডিয়ান রিদম ঠিক হয়। সে সূর্য ওঠার আগে মসজিদে যাচ্ছে, সে সূর্য মাথার উপরে মসজিদে যাচ্ছে, সূর্য হেলে পড়লে মসজিদে যাচ্ছে, সূর্য অস্তমিত হলে মসজিদে যাচ্ছে, অন্ধকারে মসজিদে যাচ্ছে, তার সার্কাডিয়ান রিদম ঠিক আছে। আমরা কি করছি, এরকম একটা লাইট আলা রুম, এখন কি আপনি বুঝবেন এখানে দিন কি রাত? এরকম একটা জায়গার ভিতরে আমরা দিন রাত বুঝতে পারছে না শরীর। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে এবং এশার পরে সে ঘুমিয়ে পড়ে বা তারাবির পরে সে ঘুমিয়ে পড়ে এবং উঠে তাহাজ্জুদে পড়ে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে সে কিভাবে অসুস্থ হয়? তার তো অসুস্থ হওয়ার কোনো, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, সে দুশ্চিন্তা করবে না, সে টেনশন করবে না, সে হতাশ হবে না। পুষ্টির জন্য আমরা খাবো ডিম, আমরা খাবো মাছ, আমরা খাবো মাংস, আমরা খাবো সবজি, আমরা খাবো সালাদ, এবং যাদের ডায়াবেটিস নেই তারা ভালো ভাতগুলো খাবে, অর্থাৎ ঢেকে ছাটা লাল চালের ভাত বা ব্ল্যাক রাইস বা খেনুয়া বা বাকহুইট, অনেক গুড কার্বস আছে, সেখান থেকে তারা অল্প পরিমাণে কার্বস নেবে। কার্বস বেশি খাবে হচ্ছে যারা কায়িক শ্রম করে, একজন কৃষক, শ্রমিক, তারা 12-14 ঘন্টা কাজ করে, তাদের অনেক ভাত খেতে হয়, কারণ ওদের এটা সস্তা এবং এটা ইজিলি অ্যাভেলেবল। কিন্তু আমরা যারা কাজ করি না, আমরা ভাত খেলে জমে যাবে, তা আমাদের লিভারে ফ্যাট হবে, হ্যাঁ, তা আমরা অসুস্থ হয়ে পড়ব। এই জন্য আমাদেরকে এমন খাবার খেতে হবে যেটা জীবন্ত, যেটা প্রাকৃতিক, যেটা শরীরকে পানি দেয় এবং পরিমিত। ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার কথা আপনার কাছে শুনছিলাম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময় ইনশাআল্লাহ আবারও শুনবো আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, লাইফস্টাইল কীভাবে সাজাতে হবে কোরআনের আলোকে চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন।
আপনাকে RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে এবং আমাদেরকে সুস্থ থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের আসল বাস্তবতা। আসুন আমরা সুস্থ থাকার জন্য আমরা নিজেকে চেষ্টা করি, এগিয়ে যাই। তাহলে কিন্তু আমরা এমনি এমনি কিন্তু সুস্থ থাকা যাবে না। আমাদের স্টাইলগুলো, উনি যে কথাগুলো বললেন, আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির আমাদের মেহমান, ওনার কথাগুলো যদি আমরা যথাযথভাবে পরিপালন করি তাহলেই আমরা আসলে সত্যিকার অর্থে সুস্থ থাকতে পারবো। সেই সুস্থতার নিয়ামতের জন্যই আসুন আমরা পবিত্র রমজান মাসটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারাকা দান করুক, এই প্রত্যাশায় এতক্ষণ আপনারা দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।